বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকা? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়। যুবক তোরে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না আমি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, ঘরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বাড়িওয়ালারাও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরাও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তো আমরা জান্নাতের বাগান দেখতেছিলাম, ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতে ছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাতটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যার রূপের বর্ণনা তিন গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে। যুবক উম্মতে মুহাম্মাদি, একটু ভাবি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক ভাবক না কি করে দেখাবে, নারী ভাবক না কি করে দেখাবে, পুরুষ ভাবক না কি করে দেখাবে? যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফমান জাআলাকা দামা,
বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামত কে দিল? কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানে, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ? কি পুরা খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোনো যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দিই, দেয় তো না। সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.U। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনই এইখান থেকে বসে জান্নাত দেখতো। জান্নাত তো চিনিও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিমু? না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। হ্যাঁ পাক্কা? তো জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দোস্তদেরকে দেখামু I.U। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির যায় একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন নাই? বুঝছে? মেসেজে জুতা পাঠায় দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় নাই? জান্নাতেটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনি না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, লম্বা চুল দিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউশ শামস।
দুই পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যে বালিশ কামড়ায় না আবার। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে, হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বো না। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমার ঘরে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনের খোঁচা মারে, দেখছস? জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না। ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ সত্য। জিজ্ঞাসা করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবা আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকা? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়। যুবক, তোরে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা। অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না আমি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। ঘরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কই? তো বাড়িওয়ালারও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে, কিরে কি বলিস আইনা আইনা? শোন, তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতে ছিল ঝর্ণার থেকে। রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? তো বললো, আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম। দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা,
প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা, পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বলল হাতটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাফ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যা রূপের বর্ণনা, 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না, কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাফ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন লই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাসা দিয়ে ডাকবে তার। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইকওয়ালারে বলি জোরে চালা, অটোওয়ালারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যেবোগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না এরা আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলাদা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে।
কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শশাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম।